আগামীকাল তোমাদের গণিত পরীক্ষা। আর গণিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই অন্যান্য অঙ্কের পাশাপাশি আজকের ভিডিওতে যে অঙ্কগুলো সাজেস্ট করব সেই অঙ্কগুলো তোমরা দেখে যাবা। যেমন ১৯ পৃষ্ঠায় দেওয়া আছে ৪ এবং ৫, এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পরের পৃষ্ঠায় যে অঙ্কগুলো তোমরা দেখবা সেটি হলো ৮, ৯, ১০। আমরা পরের অধ্যায়ে চলে যাব। পরের অধ্যায় বলতে গুণিতক এবং গুণিনিয়োগ। গুণিতক এবং গুণিনিয়োগের যে প্রশ্নগুলা, যে অঙ্কগুলো তোমরা দেখবা সেটি হলো এই ৩ নম্বর, ৪ নম্বর এবং ৬ নম্বর। এই ৩টা অঙ্ক গুণিতক এবং গুণিনিয়োগ থেকে খুবই গুরুত্বপূর্ণ। ৩টার মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমরা বৃত্তি পরীক্ষায় পাবা। এরপর আমরা ভগ্নাংশে চলে যাব। ভগ্নাংশের যে গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেটি হলো এখানে গীতার যে অঙ্কটা আছে, এই গীতার অঙ্কটা তোমরা অবশ্যই দেখবা। এছাড়াও আছে গুরুত্বপূর্ণ এখানে হাবিব সাহেবের অঙ্ক এবং আর একটা আছে লাঠির অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা দেখবা। এছাড়াও তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এই ১০-এর ১ এবং ৩ নম্বর অঙ্ক। এরপরে আমরা দশমিক ভগ্নাংশে যাব। দশমিক ভগ্নাংশে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেটি হলো ৫ নম্বর, ৬ নম্বর এবং ৭ নম্বর। এখন আমরা পরের অধ্যায়ে চলে যাব। গড়ের যে অধ্যায়টা, গড় থেকে যে অঙ্কটা আসবে একই নিয়মেই তোমাদেরকে সমাধান করতে হবে। অর্থাৎ গড় যদি তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারো, এখান থেকে যে অঙ্কটাই দেওয়া থাকুক না কেন তোমরা সেটি সমাধান করতে পারবা। যদি গড় সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা থাকে, গড় সম্পর্কে যদি তোমাদের মোটামুটি ধারণা থাকে, গড় যে কোনো অঙ্ক দিক না কেন সেখান থেকে তোমরা সেটি সমাধান করতে পারবা। তো তারপরে তোমরা দুই একটা অঙ্ক থেকে এখান থেকে দেখে যাবো। যেমন হতে পারে ২ নম্বর, ১ নম্বর, অথবা এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, এখানে আর একটা একের অঙ্ক দেওয়া আছে। অনুশীলন থেকে যদি তোমরা দেখো ৩ নম্বরটা, ৪ নম্বরটা এগুলো গড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো গড় থেকে তোমরা যদি মোটামুটি ভালো বুঝে থাকো তাহলে যে অঙ্কটাই থাকুক না কেন তোমরা সেম নিয়মে, একই নিয়মে গড়ের অঙ্কগুলো সমাধান করতে পারবা। এরপরে আছে শতকরা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্ক সেটি হলো এখানে ৪ নম্বরটা, ৫ নম্বরটা, ৬ নম্বরটা এবং ৮ নম্বরটা। এই কয়টা অঙ্ক তোমরা অবশ্যই দেখবা শতকরা অধ্যায় থেকে। এরপরে জ্যামিতি অংশ থেকে তোমরা নিজেরাই মোটামুটি যে জ্যামিতিক যে বিষয়, যে জ্যামিতিক যে ধারণাগুলো আছে সেগুলো তোমরা নিজে সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। এখান থেকে এখন আমরা পরের অধ্যায়ে চলে যাব। পরের যেটা দেওয়া আছে পরিমাপ আছে, পরিমাপ থেকে যে গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য সেটি হলো ২ নম্বরটা, ৩ নম্বরটা এবং ৬ নম্বরটা। এই কয়টা অঙ্ক অবশ্যই দেখবা। অন্যান্য অঙ্ক তোমরা দেখবা, তার পাশাপাশি এগুলো অঙ্ক দেখবা। যেমন আর একটা গুরুত্বপূর্ণ আছে ৪ নম্বরটা, এটা তোমরা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবা। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এই অধ্যায়ে, যেমন ৩ নম্বরটা, ৪ নম্বরটা এবং ৫ নম্বরটা। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই দেখবা। এখন আমরা দেখব সময়ে যে গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটি হলো, যেমন ৬ নম্বরে এখানে ২টা দেওয়া আছে, আর একটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ৯ নম্বরটা। এরপরে যে অধ্যায়টা দেওয়া আছে উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়। তোমরা যদি মোটামুটি উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায় মোটামুটি অঙ্কগুলো করে অভ্যস্ত হয়ে থাকো, বা মোটামুটি যদি উপাত্ত থেকে অঙ্কগুলো করে থাকো, তাহলে আশা করা যায় এখান থেকে যে উপাত্ত বিন্যস্তকরণ যে অঙ্কটাই দেখ না কেন পরীক্ষায় তোমরা সেমভাবে, মানে একই নিয়মে উপাত্ত গড় এই দুটা তোমরা একই নিয়মে একইভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবা। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বাড়িতে অবশ্যই বেশি দেখবা, পাশাপাশি অন্যান্য অঙ্কগুলো তোমাদেরকে দিকে পরীক্ষা হলে যেতে হবে, এটা মাথায় রাখবা।